আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দেশি স্টাইলে স্পাইসি পাস্তা মশলা। শুধুমাত্র ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই স্পাইসি পাস্তা মশলা তৈরি করা যাবে, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়। এই পাস্তার রেসিপিটা তৈরি করতে সময় খুবই কম লাগে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। পাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানের ভিতরে 2 কাপ পানি দিয়েছি। তারপর আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। পানি হালকা গরম করে নিয়েছি। তারপর 2 কাপ পাস্তা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে চলে আসলাম। পাস্তাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ভালো করে পানিগুলো ঝরিয়ে নিব। একই প্যানের ভিতরে 1 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। 2টার মতো রসুন কুচি দিয়ে দিলাম। এখন রসুনগুলা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। রসুনগুলো ব্রাউন কালার হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংস দিয়ে দেব, 1 কাপেরও কম। এখন মুরগির মাংসগুলো রসুনের সাথে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর একটা ডিমও ভেজে নিব চিকেনের সাথে। আপনারা চাইলে শুধু চিকেন দিয়েও করতে পারেন বা শুধু ডিম দিয়েও করতে পারেন। 1 কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম 6 থেকে 7টার মতো। 1 চা চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে অ্যাড করে দিব টমেটো সস 1 কাপের অর্ধেক, আর এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এইভাবে 2-3 মিনিট মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে পাস্তাগুলো দিয়ে দিব। এখন মশলার সাথে ভালো করে পাস্তাগুলো কষিয়ে নিব। আমি যেহেতু আজকে স্পাইসি পাস্তা তৈরি করব, তাই আমি একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি। তাতে পাস্তা খেতে কিন্তু দারুণ মজা হয়। এইভাবে আমি পাস্তা 5 মিনিট ভেজে নিয়েছি। পাস্তা নামিয়ে নেওয়ার আগে 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে আমি একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিলাম। তাতে হিসাব করলে 1 টেবিল চামচ পরিমাণ রস হয়েছিল। এই লেবুর রসটা দিলে এর ফ্লেভারটা এত সুন্দর আসে বলে বোঝাতে পারবো না। আমার স্পাইসি মশলা পাস্তা তৈরি হয়ে গেছে। এখন চুলার জালটা বন্ধ করে দিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। সন্ধ্যার টেবিলে এরকম একটা পাস্তা রেসিপি থাকলে আর কিছু লাগে বলেন তো? খুবই অল্প সময়ে এই পাস্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।